তাড়াতাড়ি আসুন, এই দরওয়াজা তো লাগাইতে হবে, আমি একা একা এই দরওয়াজা লাগাইতে পারতেছি না। আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, সমস্ত খাদেমরা এই দরওয়াজার কাছে আইসা তাদের যত শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করে এই দরওয়াজাকে ধাক্কা দিল, কিন্তু এই দরওয়াজা তো আর লড়ে না। দরওয়াজা কি হয় না? দরওয়াজা লড়ে না। আল্লাহু আকবার। পরিশেষে এখানে যে খাদেম, বড় খাদেম সাহেব, সেই মিস্ত্রিকে ডাক দিল, এই মিস্ত্রিকে নিয়ে আসেন তাড়াতাড়ি, এই দরওয়াজা তো কোনোভাবে হয়তো লাগাইতে হবে। মিস্ত্রিকে নিয়ে আসছে। মিস্ত্রি যা দেখে ওই একই দশা, ওই উপরের যে কপাট, উপরের কপাট এমনভাবে নিচের দিকে আসছে যে ওই দরওয়াজা আর লড়ানোর সময় নাই, লড়ানোর কোনো সুযোগ নাই। তখন মিস্ত্রি বাধ্য হয়ে বললেন যে ঠিক আছে, এখন তো রাত্র হয়ে গেছে, চলো আমরা চলে যাই, রাত সকালবেলা আমরা এটা দেখব ইনশাআল্লাহ। এই কথা বলে ওই দরওয়াজা কি ছিল খোলা রেখেই ওনারা সকলেই চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দরওয়াজা খোলা রেখে যখন উনি চলে আসছে, চলে আসার পর সকালবেলায় ফজরের নামাজের জন্য যখন মসজিদে গেছে, যায় দেখে দরজায় যখন হাত দিছে, তখন দরজায় হাত দেওয়ার সাথে সাথে দরজা আগের মতো অটোমেটিকলি আগের মতো ঠিক। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা এভাবে হাত ধরলেন, হাত ধইরা উঠাইলেন। ওগো নবী, ও প্রিয় হাবিব, আল্লাহর হাবিব, আপনি এখন উঠুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। উঠার পর দেখলেন পাশে রয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হাত ধরে হাতিমে কাবা থেকে সামনে নিয়ে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পর হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, আপনি যে ঊর্ধ্ব আকাশে গমন করবেন, আপনি যে উপরে উঠবেন, সেই উপরে ওঠার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। আপনার পুরা 3.5 হাত বডিকে চেক আপ করতে হবে। আমরা প্লেনে উঠি না, বিভিন্ন জায়গায় ওঠার পরে কি করে চেক করে, চেক আপ করে সব কিছু ঠিকঠাক আছে কিনা। করোনা ভাইরাসের সময় তো কত কিছু, এক দেশ থেকে আরেক দেশে গেলে কত কিছু পরীক্ষা নিরীক্ষার পরে যেতে হইতো, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইরকম উপযোগী করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত হইতে বললেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছিনা ছিল, ওই ছিনা মোবারক এভাবে আলাদা করে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। হার্ট চার্জারি এখান থেকে আসছে। হার্ট চার্জারি কোত্থেকে আসছে? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শেখানো হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে কি করা হয়েছে? চাক করে দেওয়া হয়েছে, এভাবে আলাদা করে দেওয়া হয়েছে। এটা মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, এরকম 3 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদর মানে সিনা চাক করা হয়েছে। কয়বার ভাই? 3 বার। প্রথমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, ওই দুধমা হালিমার ঘরে ছিলেন, যখন দুধমা হালিমার ঘরে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুধ ভাই আব্দুল্লাহ, ওনারা 2 জন বকরি চড়ানোর জন্য গিয়েছিলেন। সেখানে 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া দিয়েছেন। শোয়া দেওয়ার পর এই যে আপনার বুকটাকে মানে এভাবে ফাটাইয়া দিয়েছেন। ফাটাইয়া দেওয়ার পর ওইখান থেকে কি যেন ফেরেশতা 2 জন সাদা পোশাক পরিহিত 2 ব্যক্তি কি যেন বের করছে। বের করার পরে সেই যখন কাজ শেষ হয়ে গেছে, তখন আবার সেই বুকটাকে কি করেছেন? লাগাইয়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এই অবস্থায় ছিলেন। তার ছোট ভাই, তার ভাই আব্দুল্লাহ এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে দৌড়ায় তার আম্মার কাছে গেছে। আম্মা, আমার কুরাইশি ভাইয়ের সাথে তো অলৌকিক রকমের ঘটনা ঘটছে। 2 ব্যক্তি আইসা কুরাইশি ভাইকে শোয়া দিছে। শোয়া তার
সিনাকে চাক করে ফেলেছে, সিনার ভিতর থেকে কি যেন বের করে ধৌত করে আবার সিনার ভিতর ঢুকে আবার লাগিয়ে দিয়েছে। এতে আমি অনেক আশঙ্কা করতেছি, আপনি চলেন দৌড়াইয়া। দুধমা হালিমা এবং হালিমার জামাই দুইজন মিলে দৌড়ায় গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট মুহাম্মদ, 4 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে একটা ভয়ের আতঙ্কের ছাপ ওনার শরীরের মধ্যে লেগেছিল, উনি কেমন যেন কাঁপতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রথমবার কি করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট সার্জারি করলেন। কেন? কারণ আছে। কারণ হলো রাসূল যিনি, নবী যিনি, উনি তো অনেক দায়িত্ববান। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দায়িত্ব দিবেন। ওনার কাজ অনেক বেশি কাজ। এখন ছোট্ট মানুষের মধ্যে ছোট্ট মানুষের স্বভাব থাকে, ছোট্ট মানুষ ছোট্ট ছোট্ট কাজ করে, এমন নাবুজ কাজ করে, ছোট মানুষ অনেক কিছুই করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ছোট্টবেলাতে 4 বছর বয়সে ছোট্ট মানসিকতা যেন দূর হয়ে যায়, আল্লাহর রাসূলের নবুয়তের ভাব যেন শরীরের মধ্যে চলে আসে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইরকম আপনার নবুয়তের নূর দিয়া ভরপুর করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো একবার। দ্বিতীয় নম্বরে আল্লাহর রাসূলের যখন ওই গারে হেরা গুহায় থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কোরআন শরীফ কি হয়েছে? নাজিল হয়েছে। ভাই, সর্বপ্রথম কোরআন শরীফ কোথায় নাজিল হয়েছে? হেরা গুহায় থাকা অবস্থায়, ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ দিয়া, কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন শরীফের আয়াত নিয়ে আসছেন। আয়েশা বললেন, ওগো নবী, ও হাবিব, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত দিয়ে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিয়েছেন। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় এসে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার শক্কে সদর করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ কি সাধারণ জিনিস? ভাই, কথা বলেন না কেন? কোরআন শরীফ সাধারণ জিনিস? প্রথমেই বলেছি কোরআন শরীফ হলো সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো কোরআন শরীফ বহন করার জন্য একটা শক্তির দরকার আছে। কোরআন শরীফ সিনার ভিতরে রাখার জন্য একটা শক্তির দরকার আছে। এই জন্য কোরআন শরীফকে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফকে নাজিল করতে চেয়েছিলেন সেই পাহাড়ের উপর। পাহাড় নিতে কি করছে? অস্বীকৃতি করছে, আমি নিতে রাজি না। তাহলে কোরআন শরীফের মধ্যে কি আছে? ভার আছে। কোরআন শরীফের একটা ওজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন শরীফ নাজিল হয়েছে, তখন কোরআন শরীফের একটা ভর, এটা তো ওনার নেওয়ার কি ছিল না, ওনার ওই রকম শক্তি সামর্থ্য ছিল না। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি সদর সিনা মুবারক আবার চাক করে, আবার পবিত্র করে সেই সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ ঢুকায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়বার হয়েছে ভাই? 2 বার। এবার আসেন তৃতীয় নম্বর বারে, এই যে মেরাজের সময়। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ও হাবিব, ও বন্ধু, আপনি যে ঊর্ধ্ব জগতে যাইবেন, দুনিয়াতে 52 বছর আপনি থেকেছেন। কয় বছর? 52 বছর থেকেছেন। দুনিয়ার আবহাওয়ার সাথে আপনি মিশে গেছেন, দুনিয়ার বায়ু বাতাসের সাথে আপনি মুওয়াফিক হয়েছেন। কিন্তু এখন যেহেতু আপনি ঊর্ধ্বাকাশে গমন করবেন, এখন যেহেতু এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে, যেই ঘটনা খুবই আশ্চর্যজনক ঘটনা, এই ঘটনাতে যখন আপনি আসমানে উঠবেন, আসমানে যাইবেন, সেই আসমানে যাওয়ার জন্য আপনাকে উপযোগী হইতে হবে সেই আবহাওয়া, সেই পরিবেশে
আপনি সুস্থ থাকার জন্য আপনাকে ওইরকম ভাবে গঠন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার কি করলেন, ছিনাকে আলাদা করে দিলেন। ছিনাকে আলাদা করে বুখারী শরীফের রওয়ায়াত, ছিনা আলাদা করছেন। আলাদা করার পরে দুইজন ফেরেশতা এসে একটা পাত্রের মধ্যে স্বর্ণের পাত্র, সেই স্বর্ণের পাত্রকে নিয়ে আসছেন। সেই স্বর্ণের পাত্রের মধ্যে ছিল জমজমের পানি। বলেন না সুবহানাল্লাহ। কিসের পানি ছিল ভাই? জমজমের পানি। তো ওই পাত্রর মধ্যে সেই পানি দিয়া ধৌত করছেন। ধৌত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অন্তরের মধ্যে ঈমান এবং হিকমতের নূর দিয়া ওনার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসজ্জিত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে সত্যে সদর হইল 3 বার, কথা কি বুঝছেন? মনে থাকবে না ইনশাআল্লাহ? 3 বার হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বুরাক আনলেন। বাহন কি আনলেন ভাই? বাহনের নাম হলো বুরাক। বাহনের নাম কি? বলে বুরাক কেমন ছিল? ধবধবে সাদা। সেই প্রাণীটা কি ছিল ভাই? ধবধবে সাদা আকৃতির এবং গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। খচ্চর গাধা এগুলো কিন্তু এখনো আছে, আপনারা ইউটিউবে দেখলে চার্জ দিলে আপনারা পাইবেন। গাধা খচ্চর গাধা এখনো আছে, এগুলো মাল টানার জন্য ব্যবহার হয়। গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট, ধবধবে সাদা। তার দ্রুতগামিতা কেমন ছিল? তার দ্রুত সীমা কি পরিমাণ ছিল? বরাকুন থেকে বুরাক এসেছে। বরাকুন অর্থ হইল বিদ্যুৎ চমকায় না? ঠাডা যে পড়ে, ঠাডা পড়ার আগে বিদ্যুৎ চমকায় কিনা? এটাকে আমরা কি বলি? বিদ্যুৎ। আমরা কি বলি এটাকে? বিদ্যুৎ। জিলিক মানে এই জিলিকটাকে আরবিতে বলা হয় বারকুন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। এই বারাক শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই বারাক থেকে বুরাক, এই বুরাকের গতি কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন বুরাকের গতি সীমা ছিল চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় তার ওই কদম ওইখানে গিয়ে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, রংপুরের বাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই বুরাকের মধ্যে উঠাইছেন। সেই বুরাকের মধ্যে উঠাইয়া বিভিন্ন রওয়ায়াত এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাহনের মধ্যে উঠতেছিলেন তখন এই বাহন এভাবে নাড়াচাড়া করতেছিল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাককে বললেন, বুখারী শরীফের রওয়ায়াত, বুরাক তুমি কি জানো তোমার উপর কে উঠবে? তুমি কি জানো না এমন এক ব্যক্তি তোমার উপর উঠবে যে যার জন্য আসমান জমিন এবং সবকিছুই কাঁদে? বলেন না সুবহানাল্লাহ। এমন কথা শোনার পরে বুরাক সেই স্থির হয়ে গেল। কেমন স্থির হয়েছে? কিতাবের মধ্যে লিখেছে, বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে যে বুরাক এতটা ভয় পেয়েছে যে তার শরীর থেকে বুরাকের শরীর থেকে ঘাম জড়জড়ায়া পড়তেছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের মধ্যে ওঠার পরে 2টা রওয়ায়াত এসেছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও আসছিলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাম ধরছেন আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে ছিলেন। জিন ধরছেন, ওই জিন যেটার মধ্যে আপনার পাও দিয়া উঠতে হয়, গোড়ার মধ্যে আছে না গদি? আল্লাহু আকবার। এই দুইজন সহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়ে পৌঁছলেন? বাইতুল মুকাদ্দাসে। কোথায় গিয়ে পৌঁছলেন ভাই? ওই সময়ের মুফাসসিরিনে কেরাম লিখেছেন মক্কা থেকে মসজিদুল হারাম থেকে, মসজিদে হারাম যেটা, এই মসজিদে হারাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব ওই সময়ে সাধারণভাবে যাইতে 40 দিন লাগতো। কয়দিন লাগতো ভাই? একটু জোরে কোন কয়দিন? 40 দিন লাগতো। ওই সময়ে যেভাবে যাইতো আর কি, উটের মাধ্যমে সওয়ার হয়ে যাইতো অথবা ঘোড়ায় সওয়ার হয়ে যাইতো, যেভাবে সাধারণভাবে ওই সময়ে মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিন, এই ফিলিস্তিনে যাইতে 40 দিন সময় লাগতো। কয়দিন সময় লাগতো ভাই? 40 দিন সময় লাগতো। এই 40 দিন সময়ের আপনার
সফর একবারে অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। কতটুকু অল্প সময়? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আসরা বিআবদিহি লাইলা, আসরা মানে রাতের সফর। আবার আল্লাহ তাআলা লাইলুন শব্দ ব্যবহার করেছেন। কেন? আসরা বললেই রাতের সফরকে বোঝায়, লাইলুন কেন উল্লেখ করছেন? লাইলুন এজন্য উল্লেখ করছেন যে এই সময়ে এই যে সফরটা যে হয়েছে এটা সারা রাত ব্যাপী হয় নাই, অল্প সময় হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করছিলেন, ওই উযুর পানি ওই যখন মেরাজ করে আসছেন, আসার পরে দেখতেছেন যে উযুর পানি এখনো গড়ায় যাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি অনেক সময়? এক কথা বলেন না, অনেক সময় মিলে মেরাজ হয়েছে? অল্প সময়। মুফাসসিরিন একরাম লিখেছেন চোখের পলক পড়তে যতটুকুন সময় লাগে এই এতটুকুন সময়ের মধ্যে এত সব ঘটনা ঘটে গেছে, বলেন না সুবহানাল্লাহ। পারেন কিনা আল্লাহ? পারেন কিনা? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম শব্দ ব্যবহার করেছেন সুবহানা। সর্বপ্রথম শব্দ কি ব্যবহার করেছেন? কারণ এটা মাথা ব্রেনে ধরবে না, এই বিষয়টা কে ধরবে না? মাথার ব্রেনে ধরবে না, আমার ব্রেনে এটা ক্যাচ করবে না, আমার ব্রেনে এটা আসবে না। এই ঘটনা সব ঘটে গেছে, সব ঘটনা ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় অল্প, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসা, বাইতুল আকসা মানে কি? আকসা মানে দূর, বাঈদ। আকসার অর্থ হলো বাঈদ। যেহেতু মসজিদে হারাম থেকে মসজিদে মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস অনেক দূরে, এই জন্য মসজিদুল আকসা নামে কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে সর্বপ্রথম ঘর কোনটা? দুনিয়াতে সর্বপ্রথম ঘর কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ মানে ওই যে কালো গিলাফ দ্বারা আবৃত যে ঘর, বাইতুল্লাহ কালো গিলাফ দ্বারা ঢাকা যে ঘর, এটা হলো দুনিয়ার সর্বপ্রথম ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের আগে কোনো ঘর কি হয়নি? সৃষ্টি হয়নি, বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন ঘর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে বাইতুল মুকাদ্দাস, এরপরে বাইতুল মুকাদ্দাস অথবা মসজিদে আকসা। আল্লাহু আকবার। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই ঘরের মধ্যে, এই দুই ঘর নির্মাণ করতে গিয়ে পার্থক্য কত দিনের হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 বছরের পার্থক্য হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আরেক riwayat আছে 40,000 বছরের কি হয়েছে? পার্থক্য হয়েছে। সর্বপ্রথম বাইতুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন, এর 40,000 বছর পরে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, যাওয়ার পরে ওই যে বুরাক ছিল আল্লাহর রাসূলের বাহন, এই আল্লাহর রাসূলের বাহনকে ওইখানে বুখারী শরীফের riwayatের মধ্যে এসেছে ওইখানে একটা খুঁটি ছিল, আরেক riwayatের মধ্যে এসেছে একটা পাথর ছিল, সেই পাথরের মধ্যে একটা ছেদ্রি ছিল, সেই ছেদ্রির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুরাককে কি করলেন? বাঁধলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ঘটনা যে সত্য, এই মেরাজের ঘটনা যে সত্য, এটা ওই সময়ের ঘটনাটা বলে ফেলি আমি। এই মেরাজের ঘটনাকে মিথ্যা বলার কোনো কি নাই, সুযোগ নাই। যদি কেউ মিথ্যা বলে তার ঈমান থাকবে না, সে মুসলমান থাকতে পারে না, সে মুসলমান থাকতে পারে না। এর অনেক দলিল আছে, অনেক দলিল আছে। এর মধ্যে একটা সচক্ষে দেখা যে দলিল, সেটা হচ্ছে ইয়াহইয়া ইবনে আবি খালফ অথবা ইয়াহইয়া ইবনে খলিফা, তার নাম ইয়াহইয়া ইবনে খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের এই ঘটনা যখন ঘটছে, ওই সময়ের রোমের বাদশা ছিল হিরাক্লিয়াস। রোমের বাদশার নাম কি? এক কথা বলেন না কেন? রোমের বাদশার নাম কি? হিরাক্লিয়াস। হিরাক্লিয়াস এই রোমের বাদশা। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদশার কাছে চিঠি লিখছেন ইসলামের দাওয়াত দিয়া।
বলে, ও হিরাক্লিয়াস, তুমি কি করো? মুসলমান হয়ে যাও, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। এই বার্তা যিনি নিয়ে গেছেন ওনার নাম হলো দেহিয়া ইবনে আবি খালফ। উনি গেছেন, দেহিয়া ইবনে খলিফা, উনি গেছেন এই পত্রটা নিয়ে, আল্লাহ রাসূলের চিঠি নিয়ে এই হিরাক্লিয়াস রোমের বাদশার কাছে। রোমের বাদশার কাছে যাওয়ার পরে এই চিঠি ওই বাদশাকে দিলেন। বাদশা ওই চিঠি পড়ছে। চিঠি পড়ার পরে সে চিন্তা ফিকির করলো, অনেক জ্ঞানী মানুষ ছিল, অনেক বড় জ্ঞানী মানুষ ছিল, সে চিন্তা ফিকির করলো এই চিঠির মধ্যে যে বিষয়গুলো লিখছে এই বিষয়টা কতটুকু সঠিক, এই বিষয় তদন্ত করার জন্য আমাদের মক্কা শরীফ থেকে অনেকেই সেই সময়ে কি করতে যায়, আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য সেখানে রোমে যায়। ঘটনাক্রমে আবু সুফিয়ান এবং তার লোকেরা সকলেই মিলে ব্যবসার উদ্দেশ্যে কোথায় গেছে? ওই রোম শহরে গেছে। কথা বুঝছেন? এখন মক্কা শরীফের লোক তালাশ করতে গিয়া ওই হিরাক্লিয়াস কাদেরকে পাইছে? আবু সুফিয়ানকে পাইছে এবং আবু সুফিয়ানের যে সঙ্গী যারা আছে। মুসলমান ভাই, আবু সুফিয়ানকে ডাকার পরে হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, ও আবু সুফিয়ান, তুমি তো মক্কায় বসবাস করো, তুমি মক্কায় থাকো, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই। আবু সুফিয়ান বলল, আপনি কি জানতে চান বলুন বাদশা জাহাপানা। হিরাক্লিয়াস বলল, এই যে আমার কাছে একটা চিঠি দেখা যায়, এই চিঠিটা তোমাদের দেশ থেকে মক্কা শরীফ থেকে এসেছে। তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামে এক ব্যক্তি চিঠি পাঠাইছে। তুমি তো সেখানের বাসিন্দা, তুমি সেখানে থাকো। এই ব্যক্তি সম্পর্কে আমি জানতে চাই, তোমার এই ব্যক্তি সম্পর্কে যতটুকু ধারণা আছে তুমি আমাদের সামনে প্রকাশ করো। আবু সুফিয়ান একটা সুযোগ পাইছে, যে একটা সুযোগ পাইছি, এখন আল্লাহর রাসূলের নামে কি করতে পারি, একবারে কলজা বইরা মন ভইরা আল্লাহর রাসূলের নামে কি করতে পারি, দোষারোপ করতে পারি। যত দোষ আছে সমস্ত দোষ কি করবো এখানে বলবো। মনে মনে চিন্তা করতেছে, একটু পরে আবার বলতেছে, আমার তো সাথী সঙ্গী আছে, যদি আল্লাহর রাসূলের নামে মিথ্যা বলি তাহলে তো আমার সাথী সঙ্গীরা কি করবে, এগুলো প্রকাশ করে দিবে, আমার বদনাম হবে। এজন্য সে চিন্তা করলো যে হ্যাঁ, একটু চিন্তা করার পরে সে বলল যে হ্যাঁ, আমি এমন ওই ব্যক্তি সম্পর্কে একটা ঘটনা আপনাকে শোনাইব, যে ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন এই ব্যক্তিটা কেমন। তখন সে মেরাজের ঘটনা শোনাইছে, তখন শিক্ষার ঘটনা শোনাইছে, মেরাজের ঘটনা। বলে, আপনাকে ঘটনা একটা বলি, এই মুহাম্মদে বলতেছে রাতের একাংশে যেখানে মক্কা শরীফ থেকে মদিনাতে যাইতে লাগে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 40 দিন, এই 40 দিনের সফর, হ্যাঁ নাকি রাত্রের বেলায় অল্প সময় যায়া আবার সকালে উপস্থিত মক্কায়। সকালে কি? সকালে মক্কায় উপস্থিত। এটা কি বলেন তো, এটা কি সম্ভব হইতে পারে? 40 দিনের সফর, 1 মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে এরকম ঘটনা ঘটে গেছে, এটা কি বিশ্বাস করা সম্ভব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ঘটনাক্রমে ওই সময়ের বাইতুল মুকাদ্দাসের যে খাদেম ছিল, এই খাদেম ওই মজলিসে উপস্থিত ছিল। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই খাদেম এখানে কি ছিল? উপস্থিত ছিল। খাদেম পিছনের দিক থেকে ডাইকে আসে, বলতেছে, বাদশা জাহাপনা, আপনার কাছে আমার এই ঘটনা সম্পর্কে আমি জানি, ওদিনের কি ঘটনা ঘটছিল সেই ঘটনা সম্পর্কে আমি জানি, আমি আপনার কাছে বলি, আপনি শুনেন। বাদশা বললেন, ঠিক আছে বাবা, তুমি বলো, তুমি কি ঘটনা জানো। বলে, ওই দিন রাত্রে আমি বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে ছিলাম। বাইতুল মুকাদ্দাসের যখন নামাজ শেষ হইতো, ইবাদত বন্দেগী শেষ হইতো, তখন সকলের লাস্টে আমি মসজিদ থেকে বের হয়ে মসজিদের দরওয়াজা, মসজিদের জানালাগুলো, মসজিদের যাবতীয় জিনিসগুলো যত্ন সহকারে গুছাইয়া তারপর আমি ঘুমের জন্য কি করতাম, বাসায় যাইতাম। তারপরে ঘটনা কি? রোমের বাদশাকে বলতেছে, এরপর যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আদৌ আমি প্রস্তুত ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে এরকম ঘটনা ঘটেছে বলে আমি সব দরওয়াজা লাগাইছি, সব জানালাগুলো লাগাইছি। লাগানোর পরে যখন একবারে বাইতুল মুকাদ্দাসের যে মাঝখানের যে দরওয়াজাটা আছে, সেই মাঝখানের দরওয়াজাটা লাগাইতে আইসা এই দরওয়াজা আর লাগাইতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। সব লাগানো শেষ হয়ে গেছে, মাঝখানের যে দরজা আছে
বাইতুল মুকাদ্দাসের ওই সময়ের মাঝখানের যে দরজা ছিল সেই দরজা আর লাগে না। চিন্তা করে দেখেন, সে তার শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি ব্যয় কইরা সে দরজা লাগানোর জন্য কি করলো, চেষ্টা করলো। এই ব্যক্তি বলতেছে দরজাটা আমার কাছে এত শক্ত মনে হয়েছে, মনে হয় যে একটা পাহাড়, পাহাড়ে আমি কি করতেছি এরকম ধাক্কা দিতেছি। পাহাড়কে ধাক্কা দিলে সরবনি? আপনারা সবাই মিললে যদি আমাদের পাশের পাহাড়ে ধাক্কা দেন, যাইবো? একটু হেঁটে যাইবো? পশ্চিম দক্ষিণে পূর্ব পশ্চিমে যাবে? কথা বলেন না কেন, যাবে? তো সে বলতেছে, পাদ্রী বলতেছে যে ওই ঘরটা, ওই ঘরের ওই দরজাটা মানে এতটা শক্তি, এতটা শক্ত মনে হয়েছে যে ওই ঘরের দরজা আমি কি করতে পারতেছিলাম না, নাড়াইতে পারতেছিলাম না। আল্লাহু আকবার। তারপরে কি করলাম, বলে আশপাশের যে খাদেম সাহেবরা ছিল, আরো কয়েকজন খাদেম ছিল, এদের সবাইকে ডাকলাম। এই পাদ্রী বিষয়টা গভীরভাবে লক্ষ্য করলেন, বিষয়টা আরো গভীর নজরে দেখলেন। কি ঘটনা ঘটলো, এতগুলো মানুষ মিলে রাতের বেলায়, রাতের অন্ধকারে এই দরওয়াজাকে আমরা ঠেলাঠেলি করলাম, এই দরওয়াজাকে লাগানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু এই দরওয়াজা লাগলো না। তাহলে এখন কিভাবে লাগলো? এই কথা বলে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের ডান পাশে এভাবে তাকাইছে। ডান পাশে তাকানোর সঙ্গে সঙ্গে দেখলো সেখানে একটা খুঁটি আছে, অথবা সেখানে একটা পাথর আছে, পাথরের মধ্যে একটা ছেদ্রি ছিল, সেই ছেদ্রিটা ভরাট হয়ে গিয়েছে। কিন্তু আজকের সকাল বেলায় আসিয়া সেই ছেদ্রিটাকে দেখলো যে ওইখানে ছেদ্রিটা আর ভরা নাই, সেই ছেদ্রিটা কিরকম অটোমেটিকলি সুন্দর ছেদ্রি হয়ে আছে। তখন এই পাদ্রীর বুঝতে আর বাকি রইল না। আজকের এই রজনীতে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন, মসজিদে এসেছেন, এবং এই পাথরের মধ্যে ওই বুরাক নামক যে বাহনটা ছিল সেটা বানছেন। বলেন না সুবহানাল্লাহ। এই পাদ্রী হিরাক্লিয়াসের কাছে এই ঘটনা বলছে যে এই রাতের ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, সত্যি 100 থেকে 100% সত্যি ঘটনা, আমি সাক্ষী দিতেছি। বলেন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নজির আছে, অসংখ্য দলিল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি ছিল, সত্য ছিল। এখানে কোনো অবিশ্বাসের কারণ নাই। মুহতারাম হাজিরিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়লেন। অনেক লম্বা ঘটনা। নামাজ পড়ার পরে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে অনেক কথাবার্তা হয়েছে, সুযোগ নাই, বক্তা চলে এসেছে। তারপর দ্বিতীয় আসমানে গেছেন, তৃতীয় আসমানে গেছেন, চতুর্থ আসমানে গেছেন, এভাবে পঞ্চম আসমানে গেছেন। আসমানে যাওয়ার পর সব আল্লাহর সাথে সাক্ষাৎ হইল। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মতের জন্য নামাজ দিছিলেন 50 ওয়াক্ত। তারপরে কমাইতে কমাইতে নামাজ হয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাতিমে কাবার মধ্যে বসেছিলেন। একদিন পর, কয়দিন পর? এই ঘটনা ঘটার একদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে বসেছিলেন। আবু জাহেল আসছে। আবু জাহেল এসে বলছে, ভাতিজা মুহাম্মদ, কি খবর তোমার? তোমার মন খারাপ দেখা যায়, কারণ কি? বলতেছে যে আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে। বলে কেমন ঘটনা ঘটছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা চাচা আবু জাহেলকে শোনাইলেন। আবু জাহেল শোনার পর বললে, এটা কি, তোমার মাথা খারাপ হয়েছে? আবু জাহেলকে বললেন। আবু জাহেল বলল, ও মুহাম্মদ, ও ভাতিজা, এই যে ঘটনা তুমি বর্ণনা করছো, এই ঘটনা আমি যদি লোকদেরকে ডাকি, তুমি কি বর্ণনা করতে পারবা? তখন লোকদেরকে সে কি করছে? ডাকছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত এসেছে, লোকদেরকে ডাইকা কুরাইশ লোকদের সবাইকে ডাকছে। ডাকার পর সে বলছে যে ঘটনা তুমি আমার কাছে যেটা বলছিলা, এই ঘটনা তুমি কি করো, আবার বর্ণনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আবার বর্ণনা করেছেন। এই মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল যেটা বলেছেন এটা সত্য। এটা কি রে? সত্য। এখানে মিথ্যা হওয়ার বিন্দু মাত্র লেশ নাই। আমি এটাকে পরিপূর্ণভাবে সত্যায়ন করতেছি, এজন্য ওনার নাম হয়ে গেছে সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। এভাবে মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহ জাল্লা শানহু পবিত্র কালামুল্লাহ শরীফে এই সূরা বনী ইসরাঈলের মধ্যে এই ঘটনা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকু শুনলাম, আলোচনা করলাম, বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।